وصامت شهرها واحسنت فرجها واتاعت بالها فتدخلوا من اي ابواب الجنه আল্লাহর নবী ফরমাইতরা প্রত্যেকটা নারী চারটা কাম যদি করিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8 দরজা খুলে দিবা খাও সুবহানাল্লাহ। এক নম্বরে নবী যে ফরমাইতরা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্তের নামাজ পড়িবা, ও মা বোনেরা তোরা খেয়াল করিয়া শুনো, চারটা কাম যদি আপনি করে যাও জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাইব। আমার নবী ফরমাইতরা এক নম্বর হইল তুমি 5 ওয়াক্তের নামাজ কানাইতা পড়ো। 2 নম্বরে কইতরা ওয়াসাবাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতায়। 3 নম্বরে কইতরা ওয়াহসানাত ফারজাহা, নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করতায়। আর 4 নম্বরে কইতরা ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর আতাআত করা, স্বামীর হুকুম মানা। ও পর্দানিশীল মা বোনেরা, এই 4টা কাম জমিনের মধ্যে যদি হায়াতি জিন্দেগি করিলাও আল্লাহর নবী ফরমাইতরা ফাতাদখুলু মিন আইয়াবিল জান্নাতি শাদ, ওই বান্দির জন্য আল্লাহ পাক জান্নাতের 8 দরজা খুলে দিলাই ওয়া খাও সুবহানাল্লাহ। এবং ঘোষণা করবা, ও আমার বান্দি জান্নাতের সেই দরজা দিয়া ইচ্ছা তুমি আমার জান্নাতে প্রবেশ করবা। ও মা বোনেরা, এই জন্য খবরদার আপনি আপনার জিন্দগিতে আপনার স্বামীর প্রত্যেকটা হকরে আপনি আদায় করিয়া যান। আপনার স্বামীরে আপনি ইজ্জত করুন, সম্মান করুন, আপনার স্বামীরে আপনি বড় হিসেবে মানিয়ে নিবা। কারণ আল্লাহ আপনার উপরে আপনার স্বামীর ফজিলত দিয়া দিয়েছেন, সম্মান দিয়া দিয়েছেন। আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীরে আপনার উপরে হাকিম বানায় দিয়েছেন। এই জন্য আপনি আপনার স্বামীর মর্যাদা নষ্ট করার চেষ্টা করবা না। আর স্বামী যারা আপনারা প্রত্যেকে স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ ফরমাইতরা ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আপনার স্ত্রীর লগে আপনার পরিবারের লগে সুন্দর আচরণ করুন, সুন্দর ভালো ব্যবহার করুন। ও যুবক ভাইয়ান, নবী যে ফরমাইতরা তুমি জেলা ফিন্দো তোমার স্ত্রীর ওলা ফিন্দাও, তুমি জেলা খাও তোমার স্ত্রীর ওলা খাওয়াও, তুমি জেলা ঘুমাও তোমার স্ত্রীর সেইভাবে ঘুমাইবার ব্যবস্থা করে দাও। খাও সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর কাজ কামের মধ্যে সহযোগিতা করো, এটা আমার নবীর সুন্নাত। আজকে কিছু মানুষ সমাজের ভিতরে আছে গোলাম আনছে লইয়া, গোলাম লইয়া আনছে, অথচ এখনো পর্যন্ত তার বিবির মোহরানাটা আদায় করে নাই। ও যুবক, তোমার স্ত্রী তোমার গোলাম না, বন্ধু হিসাবে ব্যবহার করবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে আইছেন, আমার এই যে কাইছেন আয়েশা খাবার মতো কিচ্ছু আসেনি। আম্মা জান আয়েশা বলেন আমি খানাই বানাই, আর আল্লাহর নবী খামো তাকে তলোয়ার বাইর করে সঙ্গে সঙ্গে সবজি কাটা শুরু করে দিলা। খাও সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার স্ত্রী ওগুলোর কাজের মধ্যে সহযোগিতা করতা, আর তুমি অত বড় নেতা, এত বড় লিডার মঞ্চ, এত দাবি বড় বড় বনি গেছো, মনে করো তোমার স্ত্রী তোমার জন্য গোলাম। না না, আল্লাহ ফরমাইতরা তোমার জেলা হক আছে তোমার স্ত্রীর উপরে, তোমার জেলা অধিকার আছে তোমার স্ত্রীর উপরে, ঠিক সেইভাবে অধিকার আছে তোমার স্ত্রীরও তোমার উপরে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নিজের স্ত্রী সকলের মহব্বত করবা, ভালোবাসবা, মায়া করবা। কোন সময় যদি কোনো ভুল করিলাই ক্ষমা করে দিলাইবা, কোন সময় যদি সীমা লঙ্ঘন করে দিয়ে অত্যাচার করবা না, বরং বুঝাইবা। বুঝাইলে দেখবা আপনার খারাপ মানুষটাও ভালো হয়ে যাইতে পারে, কোনো সন্দেহ নাই। ও যুবক ভাইয়ান, এই জন্য আপনি আপনার স্ত্রীর হকগুলো আদায় করুন, স্ত্রীর লোকে ভালো সম্পর্ক রাখুন, স্ত্রীরে আপনি মায়া মহব্বত করুন। স্ত্রী যদি মারা যায় তার জন্য আল্লাহর দরবারও কান্নাকাটি করুন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সব সময় নবীতে যারে যারে কান্দিতা। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি একজন কুমারী মেয়ে আপনার স্ত্রী, এরপরে আপনি আমার মতো মানুষের চেহারা সবসময় সামনে থাকার বাউজুদ এই বৃদ্ধা মহিলার লাগে কেন এত কান্দা করেন? আল্লাহর নবী ডাক দিয়া ফরমান, আয়েশা তুমি তো আমার শুকর দিনের স্ত্রী, আর খাদিজা আমার তুকর দিনের স্ত্রী। যখন মক্কার
গার্জেন হিসাবে খাও নাই, সাহায্যকারী হিসাবে খাও নাই, ভাই হিসাবে খাও নাই, তখন ওই খাদিজা একমাত্র আমার বন্ধু হিসাবে, আমার সাহায্যকারী হিসাবে দাঁড়াইয়াছিলেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা বল, আজকে তুমি টাকার মালিক হয়ে গেছো, গড়ের মালিক হয়ে গেছো, বিয়ার আগে তোমার কি অবস্থা আসলো, বর্তমান তুমি কোন স্টেজে গিয়ে পৌঁছেছো, কোন অবস্থা গেছো, একবার তা যদি খালিস নিয়তে নজর করিয়া দেখো, চিন্তা ফিকির করিয়া দেখো, তাহলে তুমি বাইর করে লাইতে পারবাই, তুমি দেখতে পাইবাই তোমার স্ত্রীর তোমার এই উপরে দিয়ে যাবার পিছনে অনেক বড় অবদান আছে। কথা ঠিক কিনা? কিছু মানুষ সমাজও আছে ওই স্ত্রীর অবদান গুলাম ভুলে যায়, মনে করে গোলাপ হিসাবে রাখছি। না না, এরকম করবা না, বরং দুইজনের মহব্বত আর ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের ভালোবাসার মহব্বত দেখলে খুশি হয়। নবী যে ফরমাইতরা খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি, ও মানুষ সব চাইতে ভালো যে তার বিবির গেছে ভালো, স্ত্রীর গেছে ভালো। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, দুনিয়ার মধ্যে আল্লাহ ফরমাইতরা ও মানুষ ভালো আছে, ভালো কিছু মানুষ আছে সমাজের মধ্যে খুব ভালো, সমাজের মানুষের লোকে ভালো ব্যবহার করে, বাজারও গেলে বালাই দেখায়, দোকানও গেলে বালাই দেখায়, মসজিদও গেলে বালাই দেখায়, কিন্তু ঘরের ভিতরে ঢুকলে খালি জ্ঞান জ্ঞান করতে থাকে, বিবির উপরে অত্যাচার করতে থাকে, হামলা চালায়। আর আপনার দরবার দিয়ান বেটাগিরি দেখাইবার জায়গা, সামান্য তোরা ভুল করলে দেখবো আপনার খন্টিমারিদের গোদা লইলার যত বেটাগিরি বোঝা যায় একটা অসহায় মানুষের দ্বারে। খৌ নাউজুবিল্লাহ। একটা দুর্বল মানুষ ও ঘুরে মারলে তোমারে ঘুরে মারতে পারবো না রে বাবা খুশাই, বেটি কি তোমারে ঘুরে মারতে পারতো না, কিন্তু ও বেটিরে মারো ভাল লাগে। দেখো বড় বড় গোদা লড়া তো বেন্দা লইলারা তো 2-4-5 বাড়ির মানুষ জমা লাগে, বেটারে আটকাইবার লাগে। ও যুবক ভাইয়ার মুরব্বী বাবারা, এই জন্য যেসা জায়গাতে আপনি রাগ দেখাইবা না, বিবির তারও রাগ দেখাইবার কথা নাই। আর বিশেষ করিয়া বিবি যারা আছেন, আপনারা প্রত্যেকের স্বামী অকলর খেদমত করবা, কারণ সামান্য সময় স্বামীর খেদমত করা, নবী যে ফরমাইতরা 2000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও সামান্য সময় স্বামীর খেদমত করা, এর চাইতে আপনি বেশি সওয়াবের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তার মানে 2000 রাকাত নফল নামাজ পড়িয়া যে সওয়াব আপনি পাইলা, এর চাইতে আরো বেশি পরিমাণ সওয়াবের মালিক হইবা কিছু সময় যদি আপনার স্বামীর খেদমত করেন। স্বামীর এত দাম, এত সাথে বেয়াদবি করবা না, স্বামীরে আপনি কষ্ট দিবা না, তুচ্ছবাচ্য করবা না, বরং যতটুক পারেন খেদমত করিয়া যাইবা। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার স্বামী আপনার উপরে খুশি। আল্লাহর নবী বলেন ওই নারী আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা বল, মুরব্বী বাবারা, আমরা প্রত্যেকে ওয়াদা করি আমরা বিবিগুলোর হক গুলা আদায় করিয়া যাইতাম এবং তাদেরকে ভালোবাসতাম, মহব্বত করতাম। সবাই হোক ইনশাআল্লাহ। আর মা বোন যারা বাড়িও ঘরে আছো, ওয়াদা করো আপনি আপনার স্বামীর হক আদায় করিয়া যাইতা, স্বামীর লগে বেয়াদবি করতা না, তুচ্ছবাচ্য করতা না, সীমা লঙ্ঘন করতা না, সব সময় স্বামীর খেদমত করিয়া যাইবা। যদি করিয়া যাও, আল্লাহ পাক জান্নাতের সব দরজা আপনার জন্য খুলে দিবা, যাই দরজা দিয়া ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم وقال النبي صلى الله عليه وسلم ولزوجتك عليك حق أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মধুর সুরে বেজা দরুদ ওহে মুমিন সর্বদাই দিন রজনী বেজন দুরুদ অগণিত ফেরেশতায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد মধুর সুরে আমার নবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে দুশ্মনেরা ফাতর মারল দয়াল নবীর শিরেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কেমনে যাব মদিনাতে টাকা কড়ি নাই রে গায় ঢানা যদি তখত মুদর উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুরব্বী বাবারা আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে তার স্ত্রীর প্রথম হকটা আদায় করে নাই অথচ স্ত্রীর সামান্য ভুল করে লাইছে স্ত্রীরে মারা শুরু করে চুলমুঠির দরিয়া টানি টানি ঘর থেকে বাহির করে দেয় দরজা বন্ধ করে দেয় আর নাইলে তালাক দিলায় অথচ স্বামী এখনো পর্যন্ত তার স্ত্রীর প্রথম হকটা আদায় করে নাই এক নম্বর হকটাও আদায় করছে না তার বাউজুদ স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করে কিছু মানুষ হলা আছেন যদি জিকাও মর কত মানে 2 লাখ টাকা লিখুন দিতাই দিছ নি না এটা দেওয়া লাগে না না দিলেও হয় ও যুবক ভাই নকল যদি আপনি আপনার স্ত্রীর প্রথম হক আদায় করো না
ইসলামে এমন পারমিশন দিছে, কোন পুরুষে বিয়ে শাদী করার পর তার স্ত্রীর প্রথম হকটা যদি আদায় না করে, আর স্ত্রী যদি বলে আমার গার মধ্যে স্পর্শ করতে পারবা না, আমার দেহটা সইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার মহারানার টাকা আদায় করবা, চাইলে পারে। ও যুবক ভাইয়া, মুসলমান বাবারা, কিছু মানুষ আছে তারা মনে করে এটা দেওয়ার কোনো দরকার নাই, আবার কিছু মানুষ আছে তারা যদি জিকাও তাহলে তুমি মোহর আদায় করছো, কইব আমার স্ত্রী মোহরটা মাফ করে দিলাইছে, বলে কিলা মাফ করাইছো, বলে বিয়ার প্রথম রাত যখন স্ত্রীর সঙ্গে দেখা হয় তখন আমি তার কাছে চাইলাম আল্লাহর ওয়াস্তে তুমি আমারে ক্ষমা করে দিলাও, আমার স্ত্রী কইছে তোমারে ক্ষমা করিয়ে দিলাইলাম। ও যুবক ভাইয়ান, এইভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছ থেকে মাফ করাইলে মাফ হইব নি কোন চান? আচ্ছা, কোনো বেটি আসিলা জামাইয়ে ভইলা কোন রাত যদি হয় বলে মরর তো টেকা 2 লাখ এগুন দিবার কোনো সুযোগ নাই, ওগুন আমার মাফ করে দিলাম, হইব নি মাফ করে দিছি না? মাতন না কেনে কিতা হইব? বাপে অত টাকা খরচ করিয়া কষ্ট করিয়া বিয়া খান্তা দিছ, এখন যদি কই মাফ করে দিলাম না তো হইলা রাইতুল বেজার লাগি দিব। হ্যাঁ, তো কোনো মতে আচ্ছা চলি যাও, বেটিয়ে কইব আচ্ছা মাফ করে দিলাইস, কিন্তু এইভাবে মাফ করাইলে তো মা হইতো না। ও যুবক ভাই নকল, আপনি কোনো কৌশল অবলম্বন করতে পারতেন না, আপনি খুশির সহিত আপনার বিবির, আপনার স্ত্রীর মহারানা আপনি আদায় করিয়া দিবা। আল্লাহ ফরমাইতরা ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রীর মহারানা খুশির সহিত তুমি আদায় করে দাও, কৌশল অবলম্বন করবা না, কোনো হেকমত করবা না। ও যুবক বায়ান, মুরব্বী বাবা হল, আল্লাহ ফরমাইতরা আপনার স্ত্রীর হক কিন্তু আপনি খুশির সহিত আদায় করে দিতা, কোনো আপনি কৌশল অবলম্বন করতে না। দুনিয়ার কোনো কৌশল দিয়া যদি স্ত্রীর কাছ থেকে মহর মাফ করাও মাফ হবে না। হ্যাঁ, আপনার স্ত্রী যদি খুশি মনে হয় সারা নিয়া কিতা করতাম হয় গুনেও কিবা তুমি বার দিবার খাম নাই, আমরা তো হুয়া বড়ি বড় ইজিতরা, এখন আমরা আর চলে যাইব কোনো মতে, এগুলো আপনারে দিলাইলাম, আপনি যে কোনো লাইনে খরচ করিলেন তাহলে আপনি খুশি হিসাবে গ্রহণ করতে পারবো। সুবহানাল্লাহ কম। আর দিয়া যদি খেয়াল করো বলে কিতা হইলো হয় না, কেন কিচ্ছু দে না কেন, এগুন তো আপনার এগু আদায় করা হইতো না। এগুন আপনার স্ত্রীর হক আপনি মুঠ করি আপনার স্ত্রীর আদর দিলাইতাম। এখন আপনারা কোন চাই সমাজ কয়জন মানুষ হইবা দিলাইছেন সারায় পাইবানি? বেশিরভাগ মানুষ দিলাইছেন নি? মাতন না কেন বাবাজি অকল কইন না, বেশিরভাগ মানুষে দিছে নি? ও যুবক ভাই নকল, আপনি মনে করতেন যে আমি তো বহুত বড়, আমি বেজান আগুয়াই, কিন্তু একবারও চিন্তা করলা না আপনি আপনার স্ত্রীর 1 নম্বর হকটা জমিনের মধ্যে আপনি আদায় করছেন না। অথচ সামান্য একটা ভুল যদি আপনার স্ত্রী করিলায়, আপনি শাসন করতে করতে সীমা লঙ্ঘন করে শেষ পর্যন্ত স্ত্রীরে তালাক দিলেন। নাউজুবিল্লাহ। লবণ কম দিলাইছে, ভাত রানতে দেরি করে লাইছে, সামান্য একটা অন্যায় করে লাইছে, আইয়াও তালাক দিলা। আছে না নাইলা মানুষ মাথা গরম, আমরা তো রাগ বেশি। অথচ আল্লাহ কইতরা আল কাযিমিন আল গায়জ, রাগ উঠলে রাগরে কন্ট্রোল করো। যারা রাগরে কন্ট্রোল করতে পারে এদেরকে আল্লাহ ভালোবাসো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঠিক নাই। ও তার বউয়ে তোরা ভুল করে লাইছে, ও তালাক দিলা। পরের দিন সকালে উঠিয়া মাথা যখন শান্ত হয় তখন দৌড়ায় উঠি যাব পারে, কিতা করা যায় এখন? রাইত তো আখতাও দিলাইছি তালাক। কিছু তো অলাও আছে চাইব 3 রে 2 তালাক কেমনে বানানি যায়? নাউজুবিল্লাহ। হুকা 3 তালাক দিয়া যদি কেউ 2 তালাক বানাইয়া আর তার যদি স্ত্রীরে রাখে বাকি জীবন তার লগে, সারা জীবন যে যতটুকু বাঁচিব তো খালি জিনার গুণা লেখা হইব। তো কিছু মানুষ ওলা আছেন দুনিয়ায় যারা বউরে রাগর মাথার তালাক দিয়া আর শেষ পর্যন্ত 3 তালাক নাই 2 তালাক দিছি,
যদি সাক্ষী বার হয়ে যায় বলে না না আমরা শুনছি লোকে ও সাইতে আমার বউ গো খেদা নিল হইতা না আমার জমিন অনলাইন দাবিতা আমরা গরু একটা আন্দোলন সৃষ্টি করাইতরা যুবক ভাই নকল রাগ উঠছেই আপনি তালাক দিলেই বা না না এটা কখনো হতে পারে না আল্লাহ ভিতরে রাগ উঠছে মানুষ হইলে ভুল আছে না নাই আপনার স্ত্রী আপনার বিবি ভুল করছে কিন্তু মানুষ আপনি ক্ষমা করে দিন ক্ষমা করে দেওয়া তো জন্নতি মানুষের একটা গুণ সুবহানাল্লাহ হুক্কা রাগ উঠলে রাগরেও কন্ট্রোলে রাখা এটাও জন্নতি মানুষের গুণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস রাগ উঠলে রাগরে কন্ট্রোল করো রাগ উঠলে যারা রাগরে কন্ট্রোল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা এদেরকে আমি ভালোবাসি মহব্বত করি কও সুবহানাল্লাহ আবার কেউ যদি ভুল করে তারে যদি আপনি ক্ষমা করিয়া দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমাকারীর পছন্দ করুন ভালোবাসুন কও সুবহানাল্লাহ ও যুবক ভাই তোমার স্ত্রী ভুল করে লাইছে তোমার ভাই ভুল করে লাইছে তোমার চাচাই ভুল করে লাইছে সমাজের একজন মানুষ ভুল করে লাইছে চূড়ান্ত কোনো ফয়সালা করিও না বরং তারে যদি ক্ষমা করিয়া দিতে পারো এটা ইমানদার বুত্তকে জান্নাতি মানুষের একটা গুণ কও সুবহানাল্লাহ মুসলমান বাবারা তোমার বিবি যদি চূড়ান্ত ভুল করে সীমা লঙ্ঘন করে তোমার হুকুম যদি লঙ্ঘন করে না তোমার হুকুম যদি লঙ্ঘন করে নবীর তরিকা মানে না আল্লাহর হুকুম মুআফিক চলে না মা বাবার কথাও মানে না পরিবারের মানুষগুলার মতো সুন্দর মতো চলে না ইচ্ছাকৃতভাবে জীবন যাপন করতে চায় আল্লাহর বান্দারা আপনি প্রথমে তালাক দিতে পারবা না বরং আল্লাহ ফরমাইতরা ফাইজুহুন্না তোমার স্ত্রী যদি সীমা লঙ্ঘন করে তোমার হুকুম মানে না নবীর তরিকাও মানে না আল্লাহর হুকুম মুআফিক চলতে চায় না পর্দা পশিদা করে না নামাজ আদায় করে না স্বামীর হুকুম মানে না এমন ভাবে সীমা লঙ্ঘন করলে প্রথমে আপনার স্ত্রীরে আপনি নসিহত করুন বুঝান সুবহানাল্লাহ হুক্কা দুনিয়ার মানুষ আল্লাহ প্রথম তরতিব দিয়া দিতরাও দুনিয়ার মানুষ তোমাদের স্ত্রীরা যদি সীমা লঙ্ঘন করে তোমার হুকুম মানে না নবীর তরিকা মোতাবেক চলে না তোমার সীমা লঙ্ঘন করিয়া জমিনের মধ্যে ওভারটেক করিয়া চলে এমন স্ত্রীর ব্যাপারে চূড়ান্ত ফয়সালা নিবার আগে প্রথমে তুমি কিতা করতে তারে বুঝাও তুমি নসিহত করো একদিন দুই দিন তিন দিন কয়েকদিন পর্যন্ত তোমার স্ত্রীরে বুঝাও তোমার স্ত্রীরে নসিহত করো তুমি চূড়ান্ত কোনো ফয়সালা প্রথমে নিবা না আল্লাহ পদ্ধতি হইয়া দিতরা কিছুদিন বুঝানির পর আপনার স্ত্রীর মধ্যে যদি কোনো পরিবর্তন হয় না যেমন আপনার হুকুম মানে না আপনার মুআফিক আপনার চলে না মা বাপরে সম্মান করে না ইজ্জত করে না নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা পশিদায় থাকতে চায় না আল্লাহ ফরমাইতরা প্রথমে তাকে নসিহত করো তারে বুঝাও যদি বুঝ মানে না নসিহত গ্রহণ করে না আল্লাহ ফরমাইতরা ওয়াহজুরুহুন্না ফিল মাসাজি'i দ্বিতীয় তরতিব হইল তোমার স্ত্রীর বিছনা আলাদা করে দাও তুমি এক বিছনাত ঘুমাও আর তোমার স্ত্রীর আলাদা বিছনার মধ্যে দেও ও যুবক ভাই নকল কয়দিন যদি তুমি আলাদা বিছনার মধ্যে ঘুমাও আর তোমার স্ত্রী যদি আলাদা বিছনার মধ্যে ঘুমায় হয়তো মহব্বত মানি লাইতে পারে তুমি যে আদেশগুলা করছো সেগুলা গ্রহণ করে লাইতে পারে গরুর মানুষে প্রত্যেক মানুষে ভালোবাসতে পারে অথবা নবীর তরিকা লঙ্ঘন করিয়া চলনেওয়ালা যদি হয় নবীর তরিকা মানি লাইতে পারে নামাজ পড়নেওয়ালা দিনদার হয়ে যাইতে পারে পর্দাওয়ালা হয়ে যাইতে পারে ও স্ত্রী তুমি যদি আমার হুকুম মানো না তুমি যদি পর্দা পশিদায় চলো না তুমি যদি নবীর তরিকায় চলো না আজকে থেকে তোমার সঙ্গে ঘুমাবো না এইভাবে যদি আপনি বিছনা আলাদা করে দুই চার দিন সপ্তাহ দিন দিলটা নরম হয়ে যাইতে পারে আপনার বিবি আপনার কাছে ক্ষমা চাইয়ে সংশোধন করে লাইতে পারে সুবহানাল্লাহ এটা কিচ্ছু নাই বলে কিতা হইছে বলে বাত রানতে দেরি করলে কেন ও দিলাই আর ও দিদি আর তালাক খাও নাউজুবিল্লাহ ও যুবক ভাই নকল বিছনা আলাদা করিয়া ঘুমাইলাই
এরপরেও কোনো পরিবর্তন নাই। 3 নম্বরে আল্লাহ ফরমাইতরা ওয়াজরিবুহুন্না, আপনি ফইলা নসিহত করলা, ফইলা বুঝাইলা, কিন্তু আপনার স্ত্রী বুঝলো না, বিছনা আলাদা করে দিলা, এরপরেও আপনার স্ত্রী সংশোধন হইল না, নিজরে বদলাইল না। এবার 3 নম্বরে কইতরা আপনার স্ত্রীর উপরে আপনি একটু শাসন চালাও, আপনি আপনার স্ত্রীর কিছু মারো, কিতাদি মারতায়, লাঠি দিনি, বেন্দা দিনি, বরুয়া বাস দিনি, না এমন ভাবে মারতায় আপনার স্ত্রীর হাত পাও ফুলিত না, ফাটিত না। কিন্তু আজকে সমাজও কিছু মানুষ আছে মারা শুরু করলে এমন মারা মারে, শেষ পর্যন্ত মেডিকেল পর্যন্ত পৌঁছাইয়া দেখাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাই নকল, আল্লাহর নবী ফরমাইতরা গালের মধ্যে মারিও না, পেটের মধ্যে মারিও না, উরাতর মধ্যে মারিও না। কিন্তু আমরা সমাজে কিছু মানুষ আছেন প্রথমে ফইলাকুর মাইটটাও গালো থেকে শুরু করে আসে না নাই হচ্ছে, ফইলাকুর মাইটটাও গালো থেকে শুরু করে, অথচ নবীকে নিষেধ করতে এই জায়গাগুলোর মধ্যে তুমি মারিও না। আল্লাহর বান্দারা একদিন এক আল্লাহর বান্দা কইলা মেডিকেল তার ছেলে এক গুরু লইয়া গেছেন, আয়া কইলা এক বেটায় ওলা তার বউরে মারছে, মারতে মারতে আপনার মাথা ফাটাই বেলাই দিছে, খবরও বাঙ্গিলাইছে, শেষ পর্যন্ত মেডিকেল লইয়া আইছেন, অবস্থা বড় গুরুতর। রাগ কেমন চিন্তা করো, অথচ বউর বড় গুণ এখন আদায় করছে না। ও যুবক ভাই নকল, আপনি হালকা হিসাবে শাসন করতে পারেন, ছোট্ট ভাই দিয়া সামান্য হালকা 2-4 দিন শাসন করার পর যদি কোনো পরিবর্তন হয় না, ওই শাসনটা কিন্তু আপনি লাঠি দিয়া করলে হবে না, কিলার ঘুষি দিয়া করলে হবে না। আমার নবী ফরমান এমন ভাবে শাসন করো যাতে হাতের মধ্যে ফুলিত না, ফাটিত না, আপনার শরীরের মধ্যে কোনো কত বিক্ষত হইত না, আপনার শরীর ফুলিত না, শরীরের মধ্যে ফাটিত না। এমন ভাবে আপনি সাময়িক হিসাবে একটা শাসন করো আপনার স্ত্রীরে। দেখো আপনার স্ত্রী পরিবর্তন হয়নি, বলে না না কোনো পরিবর্তন নাই, ও যুবক ভাইয়া তখনও আপনি তালাক দিতে পারতেন না। আল্লাহ ফরমাইতরা 4 নম্বর তরতিব তুমি গ্রহণ করো, ফাবাহাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তোমার পক্ষ থেকে 2-1 মুরব্বী আর আপনার স্ত্রীর পক্ষ থেকে 2-1 মুরব্বী সালিস বাও, তারা দয়া পক্ষর মানুষে বয়া আপনাদের মধ্যে সংশোধন করিয়া দিবা। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের মধ্যে দিয়া দিছেন, আল্লাহর বান্দারা আপনি যে সামান্য তব্বুলের কারণে চূড়ান্ত কোনো ফায়সালা করতে পারবা না। 4 নম্বরে আপনি 2 পক্ষ থেকে সালিস বইবা, তারা 2 পার্টি বইয়া দেখবা আপনার ভুল নিনা আপনার স্ত্রীর ভুল, যদি আপনি ভুল করিয়া থাকেন আপনারে তারা বুঝাইয়া দিবা, আপনার বিবি যদি ভুল করিয়া থাকে আপনার বিবিরে তারা বুঝাইবা, 2 জনের সংসারটা তারা ঠিক করিয়া দিলেইবা, এবার আলহামদুলিল্লাহ সংসার ঠিক হয়ে যাইব। আবার ওই মুরব্বী গুলান্তে সময় এমন মুরব্বী আনবা যেই মুরব্বী বুঝে স্বামীর উপরে স্ত্রীর হক কিতা কিতা এবং স্ত্রীর উপরে স্বামীর হক কিতা কিতা। এমন মুরব্বী আনি বই যে নিজেও জানে না তার বউর হক তার উপরে কিতা আছে। হি মুরব্বী বেজাল বাড়াইব না হবাইব হজ্জায়, জি বাড়াইব। আরো ও যুবক ভাই নকল, স্ত্রীর উপরে স্বামীর হক কিতা কিতা এবং স্বামীর উপরে স্ত্রীর হক কিতা কিতা, এগুলা যে জানে না সে আপনার বিচার কিভাবে করব? সে তো হয়তো আগুন ধরাইতে পারে, এমন ভাবে হইতে পারে ও যে বেটা আপনার ঘরের মধ্যে আগুন লাগছে আর কইছে আমি বড় বিপদে পড়ছি, আমার তোরা সাহায্য করো। এক বেটার আপনার লেফর দোকান আসলো, লেফ বানাইতো, হে আপনার 3-4 খান লেফ লইয়া রোয়ানা দিছে তার বন্ধুরে সাহায্য করবার লাগিয়া, আনিয়া লেপ পালাইছে আগুনের মধ্যে। আরেক বেটার লাকড়ির মেইল আসলো,
লাখড়ি সিরিত এই বেটায় আপনার এক গাড়ি লাখড়ি লইয়া আইছে আগুন নিবাইবার লাগি, আরেক বেটার দানর মেইল আসলো দান কুড়িত, এই বেটায় আপনার দানর তু 2, 3, 4, 5 বস্তা লইয়া আইছে, আরেক বেটার আপনার খেরেস তেলর দোকান আসলো, ই আপনার খেরেস 5-6 টিন লইয়া আইছে। আপনারা খুঁজছেন ওই সব বন্ধ খুলে যখন আনিয়া এই সাহায্য গরুর মধ্যে ফেলাইলা আগুন বাড়বো না কমব? বাড়বো না কমব? বাবা হল লাখড়িয়া আগুন কমেনি, খেরেছে আগুন কমেনি, বাড়ে। হ্যাঁ, লেফট শক্ত আগুনিত পালাইলে তো আগুন আরো বাড়ে। এইরকমের মুরব্বী যে নিজেও জানে না তার স্ত্রীর হক তার উপরে কতখান আছে, স্বামীর হক স্ত্রীর উপরে কতটুক, আর স্ত্রীর হক স্বামীর উপরে কতটুক, এই রকমের জ্ঞান যদি না থাকনেওয়ালা মানুষ মাঝখানে হামাই যায় তো দরবার আরো বাড়াই দিতে পারে। ও তার লাগি বিবেকালা মানুষ যদি, এটা বুঝনেওয়ালা মানুষ যদি না থাকে, তো দয়পক্ষ তাকে আপনি আলিম লোক একজন একজন করিয়া এরাই তখন তো জানবারই না, জানতা নাই, তখন বুঝবা, আলোচনা শুনবা। যদি দেখা যায় বেটির দোষ, বেটিরে বুঝাইবা, যদি দেখা যায় বেটার দোষ, বেটারে বুঝাইয়া দিবা, দয়জনের মধ্যে সংশোধন করে দিবা, তখনও আপনি তালাক দিতে পারতাই না। ও যুবক ভাই নকল মুরব্বী বাবারাম, এই 4 নম্বর পদ্ধতি করার পর আপনার পরিবারের মধ্যে কোনো পরিবর্তন নাই। আপনার বিবি কোরআন মানে না, হাদিস মানে না, নবীর তরিকায় চলে না, নামাজ রোজা কিচ্ছু করতে চায় না, এমনকি তোমার হুকুম জমিনের মধ্যে লঙ্ঘন করিয়া যায়। এমত অবস্থায় আল্লাহ পাক 5 নম্বর তরতিব দিতে, তুমি তোমার স্ত্রীর 1 তালাক দেও। ও যুবক ভাই নকল, 1 তালাক আপনি দিবা, আরো কিছুদিন পর্যন্ত অপেক্ষা করবার, দেখো আপনার পরিবার পরিবর্তন হয়নি। আপনার বিবি যদি ঠিক হয়ে যায়, আপনার বিয়াটা থাকবো, একবারে ভাঙ্গিত নাই। ও যুবক ভাইয়ান, আরো কিছুদিন দেখার পরেও যদি হয় না, তাহলে আরেক তালাক দিবা। আরো কিছুদিন দেখার পরে হয় না, আরেক তালাক দিবা। শেষর তালাক দেওয়ার পরে এখন আর সমাজও ঘুরা লাগতো না, মুফতি সাহেবের বাড়ি যাওয়া লাগতো না হিল্লার লাগিয়া, বেটিরে ঘুরাইয়া কিলে আনা যায়। কারণ আপনার তরতিব অনুযায়ী, আপনি কোরআনের পদ্ধতি মোতাবিক আপনার স্ত্রীরে তালাক দিছেন, কথা ঠিক কিনা? রাগ উঠছে দিয়া দিছেন না? না, এইভাবে না, কোরআনে এইভাবে তরতিব দিছে, ইসলামে সেইভাবে তরতিব দিছে, ঠিক সেইভাবে আপনি আপনার স্ত্রীর প্রথমে আপনি বুঝাইছেন, মানছে না, বিছনা আলাদা করে দিছেন, তারপরে হইছে না। এরপরে আপনি কিছু হালকা আপনার শাসন করছেন, এটা দিয়েও হইছে না। আপনি সালিছেন চন্দ্র পক্ষ থেকে, এটা দিয়ে হইছে না। এরপরে 1 তালাক দিয়া 3 মাস অপেক্ষা করে দেখছেন, কোনো পরিবর্তন হয়নি, এরপরে হইছে না। এরপরে 2য় তালাক দিয়েছেন, তখনও যদি ঠিক হয়ে যাইতো, সংশোধন করা যাইতো। এরপরে আপনি লাস্টর তালাক যখন দিবা, বালামতি বুঝিয়া দিছেন না, দিছেন না। এইভাবে বুঝিয়া দিলে রে বাবা, আবার ঘুরাইয়া আনা লাগতো না, কথা ঠিক কিনা? আজকে আমরা সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আপনার বুঝার কোনো চেষ্টা করে না, সামান্যতম ভুল করলে, সীমা লঙ্ঘন করলে লগে লগে তালাক দিয়া দেয়। মানুষ জমিনের মধ্যে ভুল করব, আপনার কাছে ক্ষমা করার গুণ থাকতো। আল্লাহ ফরমাইত্রা, আমার মুত্তাকি ইমানদার মানুষের একটা গুণ হইল, সমাজ কোনো মানুষে আপনার ভুল করলে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বলতেছিলাম, স্ত্রী তোমার উপরে প্রথম হক হইল তাহার মোহর আদায় করে দেওয়া। তুমি যদি তোমার বিবির মোহর আদায় করে দাও না, আর এই গুণের উপরে যদি কোনো কৌশল অবলম্বন করো, তাহলে আপনি জানা রাখবা, কিয়ামতের দিন আপনি আটকি যাইবা। অনেক মানুষ আছে দেখবা, বেটা আপনার মরিজার একবারে দুর্বল হয়ে গেছে, গাঁৱৰ কিছু বেটিন জমিয়া ও বাড়ির বেটিরে কইন, ও আল্লাহর বন্দা, তোমার স্বামী মারা যায়, মোহর গুণটা ক্ষমা করে দিলাও। এইভাবে সারা দুনিয়ার মানুষায়া ক্ষমা করাইতে চাইলে ক্ষমা হবে না। আল্লাহর বন্দী নিজের ইজ্জত থেকে ক্ষমা করে দেয়, এটা আলাদা জিনিস, আর নাইলে ক্ষমা হবে না। কিন্তু মরজিল মৌতর সময় অনেক বেটাইন তোর পরিবার কল দিয়ে আপনার মর মাফ করা নিয়ে হইলে দেখছেন না, মুরব্বী ইলা শোনা আছে না নি ঘটনা? বেটার দম যার না আটকি রইছে, বেটিরে খাওয়া হয় যে বড় কিন্তু মাফ করে দিলাম। ও যুবক ভাই নকল করবা, পারলেই তো নগদ দিয়া দেও, আর পারছো না, এখন তো ফুন্না হয়ে গেছো, বকর গুনটা কেমনে আদায় করা যায়, ও চিন্তা ঢুকা ভিতরে
নাইলে কিয়ামতের দিন আপনি বিপদের মধ্যে পড়বা। কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী মামলা করব, ও মালিক আমার স্বামী জমিনের মধ্যে হায়াতে জিন্দেগির আমার প্রথম হকটা আদায় করে নাই, আজকে তোমার কাছে মামলা দিলাম। ও আল্লাহ, তুমি আমার মোহর গুনটা আদায় করাইয়া দেও। আল্লাহ তো ইনসাফের পাল্লা কায়েম করবা। আল্লাহ ডাক দিয়া কইবা, আব্দুল্লাহ তোমার স্ত্রীর মোহর কত আসলো? বলে 2 লাখ টাকা। বলে তুমি তোমার স্ত্রীর মোহর আদায় করে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কইব, মালিক মোহর তো 2 লাখ টাকা আসলো, ইনু কিয়ামতের ময়দানে 2 লাখ টাকা আমার গেছে নাই, আমি খান থাকি আমার স্ত্রীর মোহর আদায় করে দিতাম। আল্লাহ কইবা, আব্দুল্লাহ এখানে টাকার কোনো লেনদেন নাই, 2 লাখ টাকার বিনিময়ে তুমি নাকি তোমার স্ত্রীরে দিয়া দাও। ও যুবক ভাইয়ান, দুনিয়ার হায়াতে জিন্দেগিত মোহরটা আদায় করলায় না, তোমার স্ত্রীও ক্ষমা করে দিল না, কিয়ামতের দিন ওই স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা করব। আর তুমি মোহরের বিনিময়, মোহরের টাকার বিনিময়ে আল্লাহর দরবারে নেকি পেশ করা লাগবো। এবার আল্লাহর বান্দায় তাকায়া দেখে 2 লাখ টাকার নেকি তো তার কাছে নাই। আল্লাহ ফরমাইবা, দেখুন নেকি আছে গুণ দেও, আর বাকি যা গুণ ঋণ রইছে গুণ তোর বদলা তোমার স্ত্রীর গুনাহ তুমি আনো। ও যুবক ভাই, শুধু একটা মোহরের কারণে কিয়ামতের দিন তোমার ঠিকানা। প্রত্যেকে নিজের স্ত্রী অখলর এই প্রথম করে দেওয়ার চেষ্টা করো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে স্ত্রী অখলর মোহর গুনতে আদায় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কম হাত উঠে ইনশাআল্লাহ। যারা বিয়া শাদী করছেন না, আপনারা কিন্তু করতে সময় দিলেই বা ইনশাআল্লাহ। আর যারা করিলাইছেন এরা আদায় করার চেষ্টা করুক। আর মুরব্বী কিছু যারা দিছ না, কোনো কৌশল অবলম্বন করিও না, নাই বিপদ পড়বায়, যে কোনো হালতেও কিন্তু আদায় করার চেষ্টা করিও ইনশাআল্লাহ। তো স্ত্রীর প্রথম হক হইল, প্রথম অধিকার হইল স্বামীর উপরে মোহরগুণ লইলেই তো আগে তোমার কর্তব্য হইল তুমি মোহরগুণ আদায় করে দিতায়। ও যুবক ভাই নকল, 2 নম্বরে তুমি তোমার স্ত্রীর খোরাকির ব্যবস্থা করে দিবা। অনেক বেটানি সমাজের ভিতরে যারা তারার বউরে খাবার করে দেন, যা ব্যবসা বাণিজ্য কর, রুজি করিয়ান গরব বইয়া বইয়া খাইতো খাউনাউজুবিল্লাহ। অথচ ইসলামের বিধান হইল সারা জীবন উপার্জন করবা তুমি, বুক করবো তোমার স্ত্রী, তোমার উপরে ফরজ হইল তোমার স্ত্রীর খোরাকির ব্যবস্থা বড় পর্যন্ত করিয়া দিবাই। ও যুবক ভাইয়ান, এরপরে কইত্রা আপনি ঘরের ব্যবস্থা করে দিবা, পোশাকের ব্যবস্থা করে দিবা, সারা জীবন শরীয়ত মোতাবেক চলার, হালাল পথে চলার ব্যবস্থা করে আপনার সারা জীবন দেওয়া লাগবো। আল্লাহর বান্দারা, এই হকগুলা যখন আপনি আপনার স্ত্রীর আদায় করে দিবা, এবার স্ত্রীর উপরে কর্তব্য হইল স্ত্রীও তার স্বামীর হক আদায় করত। স্ত্রীর উপরে স্বামীর প্রথম হক হইল স্ত্রী তার স্বামীর ঘর জিন্দেগি কাটাইতো, গড় করিয়া যাইত। আল্লাহর বান্দিরা, তোমার স্বামীর প্রথম হকটা হইল তুমি তোমার জিন্দেগি কান্তা ও ঘরের মধ্যে কাটাইয়া যাইবাই। 2 নম্বর হক হইল গিয়া, এই ঘর থেকে কোনো জায়গায় যাইতে হইলে তোমার স্বামীর বিনা ইজাজতে তুমি যাইতে পারতাই না। আল্লাহর বান্দেরা, আজকে সমাজের ভিতরে অনেক মা বইন কলা যায় যারা তার স্বামীর ইজাজত নেয় না, চাচা তো ভাইয়ের বাড়ির যায় কি, মামা তো ভাইয়ের বাড়ির যায় কি, কুটুম খেসর মধ্যে যায় গিয়া। অথচ ইসলামের বিধান হইল তোমার উপরে তোমার স্বামীর দ্বিতীয় হক হইল তুমি এই ঘরটাকে বাইর হইতে হইলে তোমার স্বামী। ও মা বোনেরা, 3 নম্বর, তোমার স্বামী না থাকা অবস্থা তোমার স্বামীর প্রত্যেকটা মালমাতার হেফাজত করবা, দেখভাল করবা, বাড়িও খানোর দেখভাল করবা। এটা তোমার উপরে কর্তব্য, এটা তোমার স্বামীর অধিকার। তার মালের হেফাজত করবা, ঘরের হেফাজত করবা, সে না থাকা অবস্থা সব কিছুর দায়িত্ব থাকবে তোমার উপরে। আল্লাহর বান্দিরা, তোমার স্বামীর 4 নম্বর হক তোমার উপরে, তোমার স্বামীর সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করবা। 5 নম্বর হইল সন্তান নিজের হাতে খাইতে পারে, নিজের পায়ে চলতে পারে,
অতটুক পরিমাণ বয়স হওয়া পর্যন্ত দেখভাল করবা, তারে ইসলামী শিক্ষা দিবা, দিনের শিক্ষা দিবা। মোটামুটি 10 বছর পর্যন্ত আপনি মায়ের দেখভাল করবা, তার দিনের লাইনে শিক্ষা দিবা। এটা তোমার স্বামীর হক, তুমি তোমার আদায় করা লাগবে। ও মুসলমান আল্লাহর বান্দারা, পর্দা নিশির মা বোনেরা, আজকে সমাজের প্রত্যেকটা মা যদি, প্রত্যেকটা স্ত্রী যদি, প্রত্যেকটা নারী যদি তার স্বামীর হক আদায় করে দিত, প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীর হক আদায় করে দিত, এই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাইত। দরবার লাগতো না, খাজিয়া লাগতো না, মহব্বত আর ভালোবাসা থাকতো। অনেক মা বোন আর অনেক বায়াত এই সমাজের মধ্যে আছেন, যত শক্তি আর বাহাদুরি দেখাইবার জায়গা, স্ত্রী তার যদি কোনো সীমা লঙ্ঘন করিলায়, সামান্য 2-4 কথা কই দে, স্ত্রী আপনার ঘোষণা করে দে, বেশি কথা কইলে তানা তামি যাইব গিয়া খাও নাউজুবিল্লাহ। কিছু নারী আছে জমিন যারা স্বামীরে হুমকি দে। ও মা বোনেরা, তুমি কি জানো তোমার উপরে তোমার স্বামীর ফজিলত বিগি, তোমার উপরে তোমার স্বামীর দরজা বলো, তোমার কাছে তোমার স্বামীর সম্মানে ইজ্জতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে তোমার স্বামীর দরজারে বলন করিয়া রাখছেন। আল্লাহর নবী ফরমায়, দুনিয়া যদি কাউর সাজদা করবার কথার অর্ডার দিতাম, তাহলে আমি সমস্ত নারী অখলরে অর্ডার দিতাম, তোমরা তোমাদের স্বামী অখলরে সাজদা করো, কও সুবহানাল্লাহ। তার মানে তোমার স্বামীর মর্যাদা কতটুক, তোমার স্বামী কত দামি। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর নবীর খেদমত আপনার প্রশ্ন করাইল, নবীজি আমরা তো বেটি মানুষ, জনতার মধ্যে যাইতে পারি না, আপনার ঈদের নামাজও যাইতে পারি না, আমরা মসজিদও গিয়ে ইতিকাফ করতে পারি না, বিভিন্ন ইবাদত থেকে বঞ্চিত। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত বেটি নকলরে জানাইয়া দাও, তারা আপনার ঈদের নামাজ পড়িয়ে যে সব পাইতো, আপনার মইয়তর জনজাত গিয়ে যে সব পাইতো, মসজিদে গিয়ে নামাজ পড়িয়া যে সব পাইতো, ধর্মীয় সভাত গিয়ে যে সব পাইতো, এর চাইতে বেশি সবর মালিক হইব সামান্য সময় যদি স্বামীর খেদমত করে, কও সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আল্লাহর নবী ফরমান, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها واحسنت فرجها واتاعت بالها فتدخل من ابواب الجنه। আল্লাহর নবী ফরমাইতরা, প্রত্যেকটা নারী 4টা কাম যদি করিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8 দরজা খুলে দিবা, কও সুবহানাল্লাহ। 1 নম্বরে নবী ফরমাইতরা, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়িবা, ও মা বোনেরা তোরা খেয়াল করিয়া শুনো, 4টা কাম যদি আপনি করে যাও, জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাইব। আমার নবী ফরমাইতরা, 1 নম্বর হইল তুমি 5 ওয়াক্ত নামাজ কানাইতা পড়ো, 2 নম্বরে কইতরা ওয়াসাবাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতায়, 3 নম্বরে কইতরা ওয়াহসানাত ফারজাহা, নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করতায়, আর 4 নম্বরে কইতরা ওয়া আতাত বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর আতাত করা, স্বামীর হুকুম মানা। ও পর্দানিশীর মা বোনেরা, এই 4টা কাম জমিনের মধ্যে যদি হায়াতে জিন্দেগি করিলাও, আল্লাহর নবী ফরমাইতরা, ফাতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাদ, ওই বান্দির জন্য আল্লাহ পাক জান্নাতের 8 দরজা খুলে দিলাইবা, কও সুবহানাল্লাহ। এবং ঘোষণা করবা, ও আমার বান্দি, জান্নাতের সেই দরজা দিয়া ইচ্ছা তুমি আমার জান্নাত প্রবেশ করবা। ও মা বোনেরা, এই জন্য খবরদার, আপনি আপনার জিন্দগিতে আপনার স্বামীর প্রত্যেকটা হকরে আপনি আদায় করিয়া যান। আপনার স্বামীরে আপনি ইজ্জত করেন, সম্মান করেন, আপনার স্বামীরে আপনি বড় হিসেবে মানিয়ে নিবা, কারণ আল্লাহ আপনার উপরে আপনার স্বামীর ফজিলত দিয়া দিয়েছেন, সম্মান দিয়া দিয়েছেন। আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীরে আপনার উপরে হাকিম বানায় দিয়েছেন। এই জন্য আপনি আপনার স্বামীর মর্যাদা নষ্ট করার চেষ্টা করবা না। আর স্বামী যারা, আপনারা প্রত্যেকে স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবা,
ভালো ব্যবহার করবা। আল্লাহ ফরমাইতরা ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আপনার স্ত্রীর লগে আপনার পরিবারের লগে সুন্দর আচরণ করুন, সুন্দর ভালো ব্যবহার করুন। ও যুবক ভাইয়ান, নবী যে ফরমাইতরা তুমি জেলা ফিন্দো তোমার স্ত্রীর ওলা ফিন্দাও, তুমি জেলা খাও তোমার স্ত্রীর ওলা খাওয়াও, তুমি জেলা ঘুমাও তোমার স্ত্রীর সেইভাবে ঘুমাইবার ব্যবস্থা করে দাও। খাও সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর কাজ কামের মধ্যে সহযোগিতা করো, এটা আমার নবীর সুন্নত। আজকে কিছু মানুষ সমাজের ভিতরে আছে গোলাম আনছে লইয়া, গোলাম লইয়া আনছে, অথচ এখনো পর্যন্ত তার বিবির মোহরানাটা আদায় করে নাই। ও যুবক, তোমার স্ত্রী তোমার গোলাম না, বন্ধু হিসাবে ব্যবহার করবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে আইছেন, আমার এই যে কাইছেন আয়েশা খাবার মতো কিচ্ছু আসেনি। আম্মা জান আয়েশা বলেন আমি খানাই বানাই, আর আল্লাহর নবী খামো তাকে তলোয়ার বাইর করে সঙ্গে সঙ্গে সবজি কাটা শুরু করে দিলা। খাও সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার স্ত্রী ওগুলোর কাজের মধ্যে সহযোগিতা করতা, আর তুমি অত বড় নেতা, এত বড় লিডার মঞ্চ, এত দাবি বড় বনি গেছো, মনে করো তোমার স্ত্রী তোমার জন্য গোলাম। না না, আল্লাহ ফরমাইতরা তোমার জেলা হক আছে তোমার স্ত্রীর উপরে, তোমার জেলা অধিকার আছে তোমার স্ত্রীর উপরে, ঠিক সেইভাবে অধিকার আছে তোমার স্ত্রীরও তোমার উপরে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নিজের স্ত্রী হলরে মহব্বত করবা, ভালোবাসবা, মায়া করবা। কোন সময় যদি কোনো ভুল করিলাই ক্ষমা করে দিলাইবা, কোন সময় যদি সীমা লঙ্ঘন করিতে অত্যাচার করবা না, বরং বুঝাইবা। বুঝাইলে দেখবা আপনার খারাপ মানুষটাও ভালো হয়ে যাইতে পারে, কোনো সন্দেহ নাই। ও যুবক ভাইয়ান, এই জন্য আপনি আপনার স্ত্রীর হকগুলো আদায় করুন, স্ত্রীর লগে ভালো সম্পর্ক রাখুন, স্ত্রীরে আপনি মায়া মহব্বত করুন। স্ত্রী যদি মারা যায় তার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করুন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সব সময় নবীতে যারে যারে কান্দিতা। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি একজন কুমারী মেয়ে আপনার স্ত্রী, এরপরে আপনি আমার মতো মানুষের চেহারা সব সময় সামনে থাকার বাউলুদ এই বৃদ্ধা মহিলার লাগে কেন এত কান্দা করেন? আল্লাহর নবী ডাক দিয়া ফরমান, আয়েশা তুমি তো আমার শুকর দিনের স্ত্রী, আর খাদিজা আমার তুকর দিনের স্ত্রী। যখন মক্কার কাঞ্চন হিসাবে খাও নাই, সাহায্যকারী হিসাবে খাও নাই, ভাই হিসাবে খাও নাই, তখন ওই খাদিজা একমাত্র আমার বন্ধু হিসাবে, আমার সাহায্যকারী হিসাবে দাঁড়াইয়াছিলেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আজকে তুমি টাকার মালিক হয়ে গেছো, গড়ের মালিক হয়ে গেছো, বিয়ার আগে তোমার কি অবস্থা আসলো, বর্তমান তুমি কোন স্টেজে গিয়ে পৌঁছেছো, কোন অবস্থা গেছো, একবার তা যদি খালিস নিয়তে নজর করিয়া দেখো, চিন্তা ফিকির করিয়া দেখো, তাহলে তুমি বাইরে করে লাইতে পারবাই, তুমি দেখতে পাইবাই তোমার স্ত্রীর তোমার এই উপরে দিয়ে যাবার পিছনে অনেক বড় অবদান আছে। কথা ঠিক কিনা? কিছু মানুষ সমাজও আছে ওই স্ত্রীর অবদান গুলা ভুলে যায়, মনে করে গোলাপ হিসাবে রাখছি। না না, এরকম করবা না, বরং দুইজনের মহব্বত আর ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের ভালোবাসার মহব্বত দেখলে খুশি হন। নবী যে ফরমাইতরা খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি, ও মানুষ সব চাইতে ভালো যে তার বিবির গেছে ভালো, স্ত্রীর গেছে ভালো। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, দুনিয়ার মধ্যে আল্লাহ ফরমাইতরা ও মানুষ ভালো আছে, ভালো কিছু মানুষ আছে সমাজের মধ্যে খুব ভালো, সমাজের মানুষের লোকে ভালো ব্যবহার করে, বাজারও গেলে বালাই দেখায়, দোকানও গেলে বালাই দেখায়, মসজিদও গেলে বালাই দেখায়, কিন্তু ঘরের ভিতরে ঢুকলে খালি জ্ঞান করতে থাকে, বিবির উপরে অত্যাচার করতে থাকে, হামলা চালায়। আর আপনার দরবার দিয়ান বেটাগিরি দেখাইবার জায়গা, সামান্য তোরা ভুল করলে দেখবো আপনার খন্টি মারিদের গোদা লইলার যত বেটাগিরি বোঝা যায় একটা অসহায় মানুষের দ্বারে। খৌ নাউজুবিল্লাহ। একটা দুর্বল মানুষ, ও ঘুরে মারলে তোমার ঘুরে মারতে পারবো না রে বাবা খুশাই, বেটি কি তোমার ঘুরে মারতে পারতো না, কিন্তু ও বেটিরে মারো ভাল লাগে। দেখো বড় বড় গোদা লড়া তো বেন্দা লইলারা তো 2-4-5 বাড়ির মানুষ জমা লাগে, বেটারে আটকাইবার লাগে। ও যুবক ভাইয়ার মুরব্বী বাবারা, এই জন্য
জেসা জায়গাতে আপনি রাগ দেখাইবা না, বিবির তারও রাগ দেখাইবার কথা নাই। আর বিশেষ করিয়া বিবি যারা আছেন আপনারা প্রত্যেকের স্বামী অকলর খেদমত করবা, কারণ সামান্য সময় স্বামীর খেদমত করা, নবী যে ফরমাইতরা 2000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও সামান্য সময় স্বামীর খেদমত করা, এর চাইতে আপনি বেশি সওয়াবের মালিক হয়ে যাইবা। খাও সুবহানাল্লাহ। তার মানে 2000 রাকাত নফল নামাজ পড়িয়া যে সওয়াব আপনি পাইলা, এর চাইতে আরো বেশি পরিমাণ সওয়াবের মালিক হইবা কিছু সময় যদি আপনার স্বামীর খেদমত করেন। স্বামীর এত দাম, এত সাথে বেয়াদবি করবা না, স্বামীরে আপনি কষ্ট দিবা না, তুচ্ছবাচ্য করবা না, বরং যতটুক পারেন খেদমত করিয়া যাইবা। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার স্বামী আপনার উপরে খুশি। আল্লাহর নবী বলেন ওই নারী আল্লাহর জান্নাতি। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা গল, মুরব্বী বাবারা, আমরা প্রত্যেকে ওয়াদা করি আমরা বিবিগুলোর হক গুলা আদায় করিয়া যাইতাম এবং তাদেরকে ভালোবাসতাম, মহব্বত করতাম। সবাই হোক ইনশাআল্লাহ। আর মা বোন যারা বাড়িও ঘরে আছো, ওয়াদা করো আপনি আপনার স্বামীর হক আদায় করিয়া যাইতা, স্বামীর লগে বেয়াদবি করতা না, তুচ্ছবাচ্য করতা না, সীমা লঙ্ঘন করতা না, সব সময় স্বামীর খেদমত করিয়া যাইবা। যদি করিয়া যাও, আল্লাহ পাক জান্নাতের সব দরজা আপনার জন্য খুলে দিবা। যাই দরজা দিয়া ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। খাও সুবহানাল্লাহ।